গত 15 বছরে আওয়ামী লীগ সরকার চাকরিবিধি লঙ্ঘন করে অন্তত ৮০,০০০ পুলিশকে দলীয়ভাবে নিয়োগ দিয়েছিল জানিয়েছেন ডিএমপি কমিশনার। ছাত্র জনতার আন্দোলনে ডিএমপির অনেক সদস্যদের অপেশাদার আচরণের জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চান পুলিশের এই কর্মকর্তা। সমসাময়িক নানা বিষয় নিয়ে সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হাজির হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। সম্প্রতি ঢাকায় ছিনতাই ও ডাকাতি বাড়লেও তিনি দাবি করেন নিউ ইয়র্কের চেয়ে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এত লোক হত্যা হচ্ছে এক নিউ ইয়র্কেই হোমোসাইড। গণ অভ্যুত্থানের মামলায় গণ আসামি থাকলেও সবাইকে গ্রেপ্তার করা হবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যেসব বাদী বা পুলিশ মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উদ্দেশ্যমূলকভাবে এই 200 লোককে আসামি করছে, পরবর্তীতে উনি চাঁদাবাজি এই বাণিজ্যটা করবেন বলে। আবার আমার লোক যে সব ভালো তাও না, আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি 200 তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। এ সময় জুলাই আগস্ট বিপ্লবে পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। রাজধানীর প্রধান সমস্যা যানজট স্বীকার করলেও প্রধান সড়কে অটোরিকশা বন্ধ করতে না পারার দায় নিতে নারাজ ডিএমপি কমিশনার। বরং যানজট নিরসনে নগরবাসীকে সচেতনতার আহ্বান তার। আমার কাছে বহু ভিডিও ফুটেজ আছে, ড্রাইভার আসতে চায় নাই, যারা যাত্রী আপনার আমার মতো শিক্ষিত যারা তারা এগুলা করে এবং পুলিশের সাথে চরম দুর্ব্যবহার করে। বহু জায়গায় আমার পুলিশ আক্রান্ত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ নতুনভাবে মানুষের সেবায় কাজ শুরু করেছে বলে জানিয়েছে নতুন এই ডিএমপি কমিশনার। তথা বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ শুরু করেছে। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।